আজকে বানাইছিলাম করল্লার চপ। আর এই করল্লার চপ খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল, কারণ হালকা হালকা তিতার কারণে এই করল্লার চপ খুব বেশি টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরও একটি ভিডিও। আর আজকের ফুড ভিডিওতে নিয়ে আসছি করল্লা, আর কিভাবে করল্লা দিয়ে বেগুনি বানানো হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। মূলত অনেক রকমের চপ বানানো হচ্ছে এই রমজানে, তো আপনারা কিন্তু ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারেন। যেহেতু সারাদিনের রোজাতে এই গরমের মধ্যে মুখ একদম তিতা হয়ে থাকে, তার জন্য একটা তিতা রেসিপি নিয়ে আসলাম। আর এটা খাওয়ার পর আপনার ইফতারের পরে ভাত খাওয়ার কিন্তু রুচি বেড়ে যাবে। তো এই তিতা করল্লা দিয়ে কীভাবে এই চপটা বানাবেন, তার জন্য প্রথমে আপনাকে এই করল্লা নিয়ে নিতে হবে। আর এগুলো তিতা যেন কম হয় তার জন্য বড় বড় করল্লা নেবেন। আর বড় বড় করল্লা নেওয়া হয়ে গেলে এগুলোকে খুব পাতলা করে কেটে নেবেন। পাতলা করে কেটে নেওয়ার কারণ একটাই, কারণ পাতলা করে কাটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। করল্লা যেহেতু একটু শক্ত থাকে, তার কারণে পাতলা করে কেটে নিলে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এগুলো পাতলা করে কাটা নেওয়া শেষ হয়ে গেলে এগুলো ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে নেবেন। আর ঠান্ডা পানির মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নেওয়া শেষ হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রাখবেন। এগুলো পাত্রে উঠিয়ে রেখে কিন্তু তারপর আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে এখানে বেসন নিয়ে নিব। আর বেসনের সাথে এখানে আমি দিয়ে দিব কালো জিরা। আর এই কালো জিরা দিলে কিন্তু এখানকার খাবারের টেস্ট আলাদাভাবে বেড়ে যাবে। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর ধনিয়া গুঁড়ার পরে দিয়ে দিব এখানে একটু মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া, শুধুমাত্র এই সামান্য তিনটা উপকরণ, সাথে আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে পানি। তো নর্মাল টেম্পারেচারে পানি দেওয়ার পর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন। তো রেস্টে রেখে দেওয়ার পর তারপর এটাকে গুলে নেবেন। রেস্টে রাখার কারণ হলো রেস্টে নিলে এটা স্মুদি হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা স্মুদি হয়েছে। এবার চলে গেছিলাম চুলাপাড়ে যা দিয়ে অবস্থা খারাপ, সবাই রান্নারান্নি করতেছে, যার কারণে অনেক ব্যস্ততা। তারপরে আবার চলে আসলাম রুমে যাওয়ার পর তারপর আবার চুলাপাড়ে যা আমার কড়াই চলে দিয়েছিলাম চুলাতে। আর কড়াই দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। অমত করে তেল দিলে দিয়েছিলাম, বেশি করে তেল পড়ে গেছিলো, কিছু করার নেই, যেহেতু চপ বানাবো তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এদিক দিয়ে তেল গরম হতে আমি দেখে নিলাম তেলটা কতটুকু গরম হয়ে গেছে। এখন বেসনের মধ্যে করল্লাগুলো চুবিয়ে নিব। করল্লা তিতা থাকার কারণে এটাকে বেসনের মধ্যে ভালো করে বেশি করে চুবিয়ে নিতে হবে, যেন বেসনের ডোটা একটু বেশি থাকে। তারপরে এক করে সবগুলো করল্লা এখানে দিয়ে দিব। আর এখানে করল্লাগুলো দেওয়া শেষ হয়ে গেলে এই পাশ ওপাশ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, একদম লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর ক্রিস্পি ভেজে নেওয়ার জন্য কারণ কিন্তু একটা হতে হবে, আর সেটা হলো চুলার টেম্পারেচার খুব কমিয়ে দিতে হবে। কারণ করল্লা যেহেতু ও একটু মানে সিদ্ধ হতে কম লেট হয়, তার কারণে কিন্তু এটা একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু নর্মাল টেম্পারেচারে কাজ করে নিতে হবে। তারপরে এপাশ ওপাশ উল্টে দিলে কিন্তু এটা লাল ভাব চলে আসবে। একটু ওয়েটিং করতে হবে, 5-6 মিনিটের মতো ফোটাতে হবে, তার কারণে এটা লাল চপ হয়ে যাবে। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজাগুলো লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নেওয়ার পালা। আর এগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিব। আর এগুলো কিন্তু আপনারা উঠিয়ে নেওয়ার জন্য ভালো একটা কাগজ কিংবা টিস্যু পেপার ব্যবহার করবেন। ভালো কিংবা কাগজ টিস্যু পেপার ব্যবহার করলে কিন্তু আপনার শরীরের কোনো ক্ষতি করবে না, যার কারণে ওই আলাদা পেপার কিংবা টিস্যু পেপারে যে আলাদা করে তেলটা থাকে সেই তেলটা নেমে যাবে। এদিক দিয়ে আমার একবার হয়ে গেছে, তো আরেকবার কিছু চপ দিয়ে দিব, যেহেতু আমি অনেকটি চপ বানাবো আজকে। তো আজকে অনেকটি চপ বানাবো, তো তার জন্য আরও কিছু বেটার ছিল, সেগুলো এখানে দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে দেওয়ার পরে এদিক সেদিক উল্টে তারপরে এখানকার চপগুলো হয়ে গেছে। এখন আমার মেরান্দের সবগুলো চপ কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। এগুলো সবগুলো চুলাপাড় থেকে নামিয়ে নেবো আর একটা বাটিতে নিয়ে নেবো। আর দেখতে পাচ্ছেন আজকের চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব বেশি লবণীয় হবে। আমার ঘরে সস ছিল না, সস দিয়ে এগুলো কিন্তু খুবই টেস্ট হয়। এবার নিয়ে নিলাম আমার সেই সব চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়ে গেছে। আর চপগুলো কিন্তু খুব বেশি মশমশা হয়েছিল, যেখানে এখানে একটু চালের গুঁড়াও দেওয়া হয়েছিল। পাশের রুমের ভাবি আমার ব্যাটার নর্মাল হয়েছে দেখে চালের গুঁড়াও দিয়ে দিয়েছিল। আর এটা খেতে কিন্তু অস্বাভাবিক টেস্ট ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টস করে কিন্তু জানাবেন। ভিডিওটি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কিন্তু কিপ্ট হয়ে গেছেন, ভিডিও আগের মতো শেয়ার করেন না, যার কারণে ভিডিওতে তেমন বেশি ভিউ আসে না। আসলে ভিউ কোনো ব্যাপার না। টাটা, বাই বাই।